48 বিজিবি যে দায়িত্বপূর্ণ এলাকা, এটার মধ্যেই অনেকগুলো পর্যটন স্পট আছে। এর মধ্যে বিশ্রাকান্দি আছে, জাফলং আছে, সাদা পাথর আছে, এই ধরনের আরো কয়েকটা জায়গা আছে, উৎমাছড়া, আরো কিছু নাম না জানা অনেক কিছু আছে। এই পর্যটন স্পট ছাড়াও 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় 11 থেকে 12টা অবৈধ বালু পাথর উত্তোলন হয় এরকম স্থান আছে, যেটা অনেকেই আমরা জানি না। আমরা সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি আমরা শুরু থেকেই, আমি টেক ওভার করার পর থেকে এবং তার আগে থেকেই বিজিবি সর্বদাই 24/7 আমরা এটা অপারেশনাল, আমাদের 24 ঘন্টায় আমাদের টহল নিয়োজিত থাকে। এবং এই টহলগুলো আমার যে মূল প্রায়োরিটি সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা, মাদক এবং আমাদের অবৈধ অস্ত্র বা সীমান্ত অপরাধ, এইগুলো বিরোধী আমরা অপারেশন পরিচালনা করি। এর পাশাপাশি আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের যে সীমান্তবর্তী এলাকায় যে পর্যটন স্পট গুলো আছে সেটা সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এটা এড়াইতে পারি, দ্যাট ইজ ট্রু। আমরা কোনোভাবেই যে আমাদের সামনে থেকে যে পাথর চলে যাচ্ছে এটা আমরা এড়াতে পারি না, এবং আমরা সেটা এড়াইনি। এবং এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে সাদা পাথরের সামনে যে পাথরগুলো দেখেছেন 150 থেকে 200 বা 200-250 মিটার যে জায়গাটা গজ, এই পর্যন্ত কিন্তু পাথর বিদ্যমান। আপনারা শুরুর দিন আপনারা অনেকেই গিয়েছেন, সাংবাদিক আপনারা যারা আছেন সবাই গিয়েছেন, গিয়ে কিন্তু সাদা পাথরের মূল পর্যটন স্পটের পাথর দেখেছেন। এখন কোশ্চেন আসতে পারে যে কিছু লুট হয়েছে, হরি লুট, এই ধরনের কিছু কোশ্চেন আসছে। আমি বলবো যে এখানে বিজিবির মূল দায়িত্বের পাশাপাশি আমরা কিন্তু আমাদের মূল দায়িত্বটা ছেড়ে দিই, কারণ আমরা সীমান্তটাকে ছেড়ে কিন্তু অরক্ষিত রেখে আমরা সামনে আসতে পারবো না, আমরা ছেড়ে কিন্তু দূরে চলে যেতে পারবো। সীমান্তকে আমরা অরক্ষিত রেখে কিন্তু পুরো এফোর্টটা আমরা ভিতরে দিতে পারবো। তো আমরা যেটা করেছি, আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস ওখানে মোবাইল কোড বা আমরা টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি, যেখানে জেলা প্রশাসনের নেতৃত্বে, ইউনোর নেতৃত্বে অনেক টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি। এখন বলতে পারেন আপনারা যে এটা তো আসলে যে পরিমাণ টাস্কফোর্স অপারেশন করা হয়েছে এটা আসলে অপ্রতুল, বা এটা করা মানে এটা দিয়ে সাদা পাথর লুট ঠেকানো ঠিক না। দ্যাট ইজ ট্রু। কারণ আমরা যখন একটা টাস্কফোর্স অপারেশন করি একটা দিনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্যই করলাম, এরপরে কিন্তু ওখানে সীমান্তে বিজিবি ছাড়া আর কেউ নেই। তো আমি এটাই ক্লিয়ার করতে চাই, আপনারা দেখবেন যে আমাদের বিজিবি 10 নম্বর পোস্টের সামনে এখনো 6 থেকে 700 নৌকা যেগুলো আমরা জব্দ করেছি, এই সবগুলো নৌকা কিন্তু আমরা শুধুমাত্র বিজিবি জব্দ করেছি। এই 4-5 ঘন্টা 6 ঘন্টার টাস্কফোর্স অপারেশন শেষ করে কিন্তু সকল বাহিনী বলেন বা জেলা প্রশাসন বলেন সবাই কিন্তু চলে গিয়েছে, বাট আমরা কিন্তু সীমান্ত ছাড়তে পারি। তো আমরা কিন্তু কন্টিনিউয়াস ওইখানে এই অপারেশন গুলো পরিচালনা করেছি এককভাবে বিজিবি, এবং সেখানে আমরা অনেক অবৈধ পাথর জব্দ করেছি, নৌকা জব্দ করেছি, যেগুলো কিন্তু নিদর্শন এখনো বিদ্যমান 10 নম্বর পোস্টের সামনে সেই নৌকাগুলো আছে। তো আমরা আসলে চেষ্টা ছিল, আমাদের চেষ্টার কমতি ছিল না আমি বলবো, এবং আমি বলবো যেটা আন্তরিক চেষ্টাও ছিল বিজিবির পক্ষ থেকে। যে আমি যদি বলি, বিজিবির আন্তরিক চেষ্টা ছিল এই সাদা পাথর লুট হওয়ার পিছু, এবং আমরা সময়ে সময়ে আমরা এই সকল বিষয় আমরা ইনফরমেশন গুলো আমরা জেলা প্রশাসনের সাথে এগুলো শেয়ার করে যে সাদা পাথর যখন লুট হচ্ছে, কারণ শুধু টাস্কফোর্স বলেই আমরা যাচ্ছি সেটা কিন্তু না, আমরা আমাদের চেষ্টা চলমান রেখেছি, আগেও যেটা ছিল এখন আমাদের চেষ্টা চলমান আছে। আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এখানে অনেকেরই একটা ধারণা আছে সীমান্তের 5 মাইল বা 8 কিলোমিটারের ভিতরে একটা বিষয় যে সেটা শুধু বিজিবির সীমান্ত, বিষয়টা আসলে এরকম না। আমি ক্লিয়ার করে দিতে চাই, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত থেকে 8 মাইল বা 8 কিলোমিটার বা 5 মাইল যেটা, সেটাতে আমরা চোরাচালান বিরোধী অপারেশন বিজিবি এককভাবে করতে পারবো, এককভাবে বিজিবি সেটা করতে পারবে। বাট তার বাইরে যখন যাই, আমরা অনেক সময় সীমান্ত থেকে একটু দূরে আসি, তখন আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় টাস্কফোর্স অপারেশন অংশগ্রহণ করি। বাট সীমান্তের কাছাকাছি যদি কোনো পুলিশি কোনো ঘটনা ঘটে, তো সেখানে কিন্তু পুলিশ যেতে পারবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারবে। সো এই যে 5 মাইলের ভিতরে বাকিরা অপারেট করবে না, শুধু বিজিবি, এই ধারণাটা আমার মনে হয় সবার কাছে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে জিনিসটা এরকম না।